সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হয়ে যায়, রাস্তার পিচ গলিয়া যায়, ভালো উত্তপ্ত হইয়া যায়। কোন একটা মানুষকে হাত পা বাঁধিয়া যদি টিনের চালের ফেলা দাও 1 ঘন্টা পরে সে মারা যাবে। তুমি কি দেখো না এই বছর সূর্যের গরমে কুয়েতের খাজুর বাগানে আগুন লাগিয়া গেছে? এই বছর কুয়েতের খাজুর বাগানে আগুন লাগিয়া গেছে সূর্যের গরমে। 9,30,00,000 মাইল দূরে সূর্যের গরমে ছায়া গেরা দুনিয়ার ঠান্ডা, দুনিয়ার পানি যে গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, ভালো উত্তপ্ত হইয়া যাইতে পারে। কিয়ামতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে 1 হাত বা সোয়া মাথার উপর করে ফেলাইয়া দিয়া আল্লাহ পাক ডাকে, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দে, না পাক মানে বুঝি জানি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম হইয়া এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথা টালটা টাস টাস করে হাঁটিয়া যাবে, মগজ ভাতের মধ্যে উতলাইতে থাকবেন না, এবং মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। আমরা দুনিয়াতে কয়দিন বাঁচব? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোন মোল্লা মৌলবীর কেসা কাহিনী না, কোন পীর বুজুর্গর কোন বাণী না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচে শুধু দাঁড়ায় থাকতে হবে 50 আলফা সানা, 50,000 বছর। ওরে বাবার কার সাথে তর্ক করবো, কার সাথে ঝগড়া করবো? নিজের চিন্তায় ব্যস্ত হয়ে যাও। 50 আলফা সানা, 50,000 বছর। যে কিয়ামতের মধ্যে তাঁবুর কোনো ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা নাই, ছাদের কোনো ব্যবস্থা নাই, গাছের কোনো ছায়া নাই। ওইদিকে গুরিম গুরিম জাহান্নাম আওয়াজ মারবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থর থর করে কাঁপতে থাকবে। এই অবস্থা দেখিয়া বুখারী সানির মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে, ওয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি, আদম রূহুল্লাহি নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করে বলবেন, মাওলা তোমার ইজ্জত জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে জাহান্নাম আমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো। ও কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোছলা গো, একটু কি করে যায় ব্যথা লাগে না। কোন স্ত্রীর প্রেমে পড়িয়া স্ত্রী তোমাকে কোনো সাহায্য করবে না, কোন বন্ধুর ধোকায় পড়িয়া বন্ধু লাপাত্তা হয়ে যাবে, কোন সমাজের লজ্জায় পড়িয়া সমাজ তোমাকে সাহায্য করবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করলে কোন উপায় হবে না। কাজে আজকে থেকে মন পুজোর আমার স্ত্রী বাজার হয় হোক, আমার বন্ধু যায় যাক, আমার সমাজ লজ্জা পায় পাক, আজকে থেকে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে আমি আর পোষ মারব না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিও না। আল্লাহ আমি আমার কাম করলাম, তুমি তোমার কাম করিও। আমি নিয়াত করিয়া রাখলাম, তুমি আমল করার তৌফিক দিয়া দিও মাওলা রে। তুমি তৌফিক না দিলে উপায় হবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামে ছিটা মারবে, জাহান্নাম ক্যাট ক্যাট করে পিছনে সরিয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, মাওলানা যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দেওয়া, হাবিব গো এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি।
কি জানো চোখের পানির কত দাম? তুমি জানো কিয়ামতের মধ্যে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। অমনি চোখের একটা পশম বলবে মাওলা তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে মাওলা তোমার নবীর ঘোষণা মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফলাইবে তার উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আছি তোমার এই বন্দার নামাজের দ্বারায় কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, ওয়াজ নসিহত ফিকির আজকারে বসিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক ভাসাইছে, ঘুমের আগে কাঁদছে, তেলাওয়াত করছে কাঁদছে, একা রুমের মধ্যে কত কান্না কাঁদছে। এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আমার মাওলা ডাক দিলেন জিবরাইল গোটা কিয়ামতের ময়দানে মানুষকে জানায়া দে, এলান করিয়া দে অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষী এখানে আমার মাওলা মাফ করিয়া দিছে। আল্লাহ তুমি এত দয়াবান, তুমি এত মেহেরবান। তোমার বন্দাকে মাফ করার জন্য শুধু তুমি বাহানা তালাশ করো। কোন বাহানায় তোমার বন্দাকে তুমি মাফ করতে পারো ওই বাহানার মধ্যে আমাদেরকেও ফালাইয়া দিও, ওই বাহানার মধ্যে আমাদেরকেও ফালাইয়া দিও। তোমার রহমতের দরিয়ার মধ্যে আমাদেরকে ফালাইয়া দিও। তোমার রহমতের জান্নাতে যাওয়ার কোনো আশা দেখি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মাওলার রহমত বদলে কেউ জান্নাতে যাইতে পারবে না। সাহাবারা প্রশ্ন ইয়া নবী আল্লাহ আপনি? কইলে আমিও না, আমিও না। আল্লাহ তোমার রহমতের মধ্যে আমাদেরকে ফলাইয়া দিও। বাবারে নামাজ পড়ি মাওলার রহমতের আশায়, রোজা রাখি মাওলার রহমতের আশায়, ইবাদত করি মাওলার রহমতের আশায়। যদি ইবাদত মাওলার কথা না মানি মাওলার রহমত করবে না, কিন্তু ইবাদতের মাধ্যমে মুক্তি পেয়ে যাবে এরকম কোনো গ্যারান্টি নেই। এর জন্য আমার মাওলা হাদিসে কুরসির মধ্যে ফরমান সাবাকাত রহমাতি আলা গযাবি, আমার রাগের উপরে আমার রহমত প্রাধান্য পেয়ে গেছে। আল্লাহ তুই আমাদের সবাইকে মেহেরবানি করো। আল্লাহ গোটা মাজলিসের মধ্যে রহমতের বৃষ্টি বর্ষণ করো। আমাদের সবার গলার মধ্যে হেদায়েতের মালা পরায় না। এরপর আল্লাহ পাক সবার আমল নামাকে ওজন করবে, যাদের নেকের পাল্লা ওজন হয়ে যাবে আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দিবে। আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে আমার মাওলা তাদেরকে জাহান্নামের ফয়সালা দিয়ে দেবো। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। জাহান্নামে জাহান্নামূলক জ্বলবে, পানি পানি করে চিল্লাতে থাকবে। তাদের জবাবে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলে শোনেন, ওয়ায়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উযুহু বিসা শারাব ওয়া সাআত মুরতাবাকা। যখন জাহান্নামে পানি পানি করে চিল্লাইবে তাদের সামনে ঘন কালো আলকার মতো পুঁজ তাদের সামনে নিয়ে আসা হবে। ওই পানি এবং পুঁজ এত গরম হবে, যখন জাহান্নামের চেহারার সামনে পানি এবং পুঁজ নিয়ে আসা হবে, পানি এবং পুঁজের গরমে চেহারার চামড়া খুলিয়া জাফা করা পড়িয়া যাবে। এরপরে পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক 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 করে পানি এবং পুঁজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। কেমন আছেন? আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করুন।
আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বানাই এখান থেকে কাউকে বিদায় দিয়েন না। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. نحمد ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فريق في الجنة وفريق في السعير. صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم. সবাই মোহাম্মতের সাথে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহ পাকের শুকর যে মাওলাই করিম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গার্ড অব অনারের ব্যবস্থা করা হয়। অমুক দেশের প্রাইম মিনিস্টার আসছে, প্রেসিডেন্ট আসছে, তার সম্মানার্থে গোটা এরিয়া আর্মি, মিলিটারি, প্রশাসন ঘিরা ফেলায়। আপনারা দামি হওয়ার কারণে আল্লাহর তরফ থেকে ফেরেশতাদের মাধ্যমে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরা ফেলেছে। সবাই পড়েন সুবহানাল্লাহ। এই একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে যায়। এখানে আসছি নেক কামাই করার জন্য, একটু কামাই করি না, অসুবিধা কি? ঠিক না ভাই? একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমলনামার দিকে 1000 গুনাহ ঝরে যায়। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে যে এই ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, আবারও শুধু এতটুকু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকু 100 বার পড়বে। অর্থাৎ 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই ব্যক্তির গুনাহ যদি সাগরের ফানা পরিমাণে আল্লাহ সব মাফ করে দেবে। লস আইটেম না লাভ আইটেম? একেবারে লাভ আইটেম, ঠিক না? وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يعبد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده رواه مسلم। মুসলিম শরীফের হাদিসের ভাষ্য অনুযায়ী যখন কোন কওম, কোন সম্প্রদায় জিকিরের মাজলিসে বসিয়া যায়, গোটা এরিয়াকে এদের সম্মানার্থে ঘিরিয়া ফেলায় ফেরেশতারা। আল্লাহ পাক রহমত এবং সাকিনা বর্ষণ করতে থাকেন। শুধু তাই নয়, আল্লাহ পাক জাকিরদের কেন্দ্র করে ফেরেশতাদের মধ্যে আলোচনা শুরু করেন।
এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ। ঢুকছিলাম গুনাহ নিয়া, আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাব, গুনাহ সব সাফ হয়ে যাবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এই মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ আমি সব মাফ করে দিয়েছি। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে শুধু গুনাহ মাফই নয়, ক্বাদ বুদ্দিলাত সাইয়্যাতুহুম হাসানাত, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। কাজে মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। রাত্র অনেক হয়ে গেছে, আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো, খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই। আমার তন ও মন, আমার শরীর এখানে থাকবে, মনটাও এখানেই থাকবে। শরীর এখানে, মন বাড়িতে, বয়ানে কোনো ফায়দা হবে না। শরীর বাড়িতে, মন এখানে, তাতে কোনো লাভ হবে না। শরীর মন একত্রিত করে খুব খেয়ালের সাথে কিছু আলোচনা শোনা চাই, আর মাওলাই কারীমের কাছে দোয়া করা চাই। মাওলাই কারীম, যেহেতু বাড়ি থেকে নিয়ে আসছো, হেদায়েতের মালা না পড়ে কাউকে বিদায় দিও না। আল্লাহুম্মা আমিন। আজকে গোটা দুনিয়ার মধ্যে বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন ধরনের, বিভিন্ন মতের, বিভিন্ন পথের লোক আমরা বসবাস করি। এই মাজলিসের মধ্যে সব একই ধরনের, একই ডিজাইনের, একই আদর্শের লোক আমরা নই। এখানে কেউ ধনী, কেউ গরিব, কেউ শিক্ষিত, কেউ মূর্খ, কেউ সুখী, কেউ দুঃখী, কেউ আওয়ামী লীগ করি, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জাসদ, কেউ চরমনাইকে মহাব্বত করি, কেউ চরমনাইকে ঘৃণা করি। আছে কি নাই ভাই? এটা আশ্চর্য আর কিছু নাই। সবাই চরমনাইকে মহাব্বত করবে ব্যাপারটা এরকম না, এটা হয় না। আবার কেউ মহাব্বত করবে না তাও না, কেউ মহাব্বত করবে, কেউ ঘৃণা করবে, করাটাই স্বাভাবিক। আমি কেন, আমরা কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে ভালো তার জমানায় কেউ ছিল না। তার আগে কথা বলেন, কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। আমার নবী সর্বশ্রেষ্ঠ, আল্লাহর পরই সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তিনি। এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান অর্থে তাকে মহাব্বত করতে গিয়ে যেন তার শরীর থেকে একটা পশমের ক্ষতি না হয়, এর জন্য হাজারো মানুষ গলা কাটায় দিছে। কি কথা ঠিক না? আবার এই আমার নবীকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য হাজারো মানুষ গলা কাটায় দিছে। একই ব্যক্তি, কেউ তাকে রাখার জন্য গলা কাটাইছে, কেউ মারার জন্য। একই ব্যক্তি। যদি আমার নবীর ব্যাপারে এরকম ঘটনা হয়, তা আমরা তো ছাতা মাথা কিচ্ছু না, কোনো হাইসিয়াতই নাই, কোনো পর্যায়ই নাই। সেখানে কেউ মহাব্বত করবে, কেউ ঘৃণা করবে, এইটাই কি স্বাভাবিক? স্বাভাবিক। তবে হ্যাঁ, অনেক সময় ভুল বুঝাবুঝির কারণে বন্ধু শত্রু হয়ে যায়, আবার সঠিক বুঝের কারণে দুশ্মনও বন্ধু হয়ে যায়। যারা চরমনাইকে ঘৃণা করেন, কারণটা কি? কোন কারণে চরমনাইকে ঘৃণা করেন? সেই কাজটা কি শুধু চরমনাই আলাদাই করে না অন্য কেউ করে? যদি অন্য কেউ করে একই কাজ, তাহলে তাকে ঘৃণা করেন না, চরমনাইকে ঘৃণা করেন কেন? যেমন তরিকা, পীর মুরিদি, শায়েখ সালেক, যদি এই কারণে তরিকা পন্থী বিদায় যদি আপনি আমাদের ঘৃণা করেন, তাহলে আমি বলবো যে তরিকা শুধু চরমনাইওয়ালারে করেন, অন্য কেউ করে? কথা বলেন না কেন? কোটা আহলে দেওবন্দ, পাক ভর উপদেশে যারা দ্বীনের দাওয়াত দিছে, এই আপনারা যারা টুপি মাথায় দিছেন, যারা আজকে কলেমা পড়ছেন, যারা নামাজে ঢুকছেন, যারা আল্লাহকে চিনছেন, আপনাদের পিছনে কে দাওয়াত দিছে? আপনাদের পূর্বপুরুষ কে? যদি আপনার ঘিলু থাকে, মেধা থাকে, জ্ঞান থাকে, জানা থাকে, মূর্খ না হন, তাহলে অবশ্যই আপনি বলবেন যে পাক ভর উপদেশে দ্বীনের দাওয়াতের পিছনে সম্পূর্ণ অবদান ছিল
পীর বুজুর্গদের, শায়েখ মাশায়েখদের, আপনি মূর্খ না হন। যদি কিছুটা কোনো আপনার জ্ঞান থাকে, এলেম থাকে, কেন দেখেন যারা ইতিহাস জানেন কিছুটা শিক্ষিত, আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হলো মূর্খতা। আমাদের মধ্যে সবচেয়ে বড় বিপদ হলো মূর্খতা, সবচেয়ে বড় জাহালাত, এটা সবচেয়ে বড় বিপদ। না জানার কারণে মানুষ সমস্যায় পড়ে যায়, না জানার কারণে। পাক উপমহাদেশে প্রথম কলেমার দাওয়াত কে দিছে? মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন চিশতিয়া তরিকা, আমরা যে তরিকা বলি চিশতিয়া তরিকা, মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, যারা একার হাতে 1 কোটি হিন্দু মুসলমান হয়েছে। ভাই সুবহানাল্লাহ পড়তে কিপটামি করিয়ান না আল্লাহর রাস্তায়। জোরে পড়তে ভালো লাগে না, আস্তে পড়িয়ান কমপক্ষে। আমি তো আগেই বলছি 1000 নাকি বুখারীর থেকে আপনাদের দলিল দিলাম, যে ব্যক্তি 100 বার সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ পড়বে, সাগরের ফানা পরিমাণে গুনাহ আল্লাহ সব মাফ করে দিবে। এজন্য ফজিলাতের কথা শুনে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়িয়েন। আমি সংক্ষিপ্ত বলবো, ইতিহাস বলার সময় নেই। এই পাক উপমহাদেশ সামনে হাদিসের খেদমত করতেছেন, হাদিস পড়ান। আপনি কি জানেন পাক উপমহাদেশে কোন ব্যক্তি প্রথম হাদিসের দর্শ দিয়েছেন? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ একজন শায়েখ ছিলেন কি ছিলেন না? পীর ছিলেন কি ছিলেন না? আপনি কি জানেন মুহাদ্দিস দেহলভী কাকে বলা হয়? শাহ আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যিনি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহর সন্তান, বড় সন্তান, তিনিও একজন শায়েখ ছিলেন, পীর ছিলেন। শুধু তাই নয়, ব্রিটিশ হটাও আন্দোলনের সূচনায় যে ব্যক্তি বক্তব্য দিয়েছিলেন, যার বক্তব্যের ভিত্তিতে 1947 সনে পাকিস্তান নামে একটা ভূখণ্ড পেয়েছিলেন, এদেশ থেকে ব্রিটিশ হটতে বাধ্য হয়েছিল, যার বক্তব্যের কারণে ব্রিটিশ গিয়ে 71-এ বাংলাদেশ নামে একটা দেশ পেয়েছিলেন। সেই প্রথম বক্তব্য কে দিয়েছেন জানেন বিদেশের বিরুদ্ধে? আপনাদের জানা নেই। সেই ব্যক্তি হলো শাহ আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি। যখন 1803 সালে তৎকালীন দিল্লির বাদশাহ জাফরের থেকে ব্রিটিশ দেশ চূড়ান্তভাবে দখল করে, চূড়ান্তভাবে। কারণ ব্রিটিশ তো 1600 সালে হ্যাকিন্সের নেতৃত্বে 220 সদস্য বিশিষ্ট কাফেলা নিয়ে প্রথম সুরাতে আসে। 1608 সালে তৎকালীন সময় জাহাঙ্গীরের থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুমতি গ্রহণ করে। সেখান থেকে চতুর্বিরি ব্রিটিশ এদেশ দখল করার চক্রান্ত শুরু করে। আপনারা জানেন এই ব্রিটিশ এদেশ দখল করার পিছনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল মীর জাফরের, মীর সাদেকের। এটা ইতিহাসের গলত। এটা বাংলার কথা। জাফর তো বাংলার সিরাজউদ্দৌলা সেনাপতি ছিল, কিন্তু দিল্লির তখন কে ছিল সেনাপতি? বাদশাহ জাফর 1803 পর্যন্ত দিল্লির বাদশাহ ছিলেন, আর সিরাজউদ্দৌলা তো 1757 কিন্তু দিল্লি চূড়ান্ত দখল করে 1803 সালে, 1803 সালে। এবং ব্রিটিশদেরকে সবচেয়ে বেশি সাপোর্ট করছে কে? উর্মিচাঁদ, করমচাঁদ, রায়দুল্লাহ বাবু, শেঠ বাবু। এরা তৎকালীন সময় 1803 সালে যখন দিল্লি দখল করে, তখনই শাহ আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি সেই বুখারীর মাসনাদে বসে ফতোয়া দিয়েছিলেন, আজকের থেকে পাক ভারত উপমহাদেশ দারুল ইসলাম নয়, দারুল হারাম। এদের বিরুদ্ধে লড়াই করা, সংগ্রাম করা, আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজ। এই তার ফতোয়ার কারণেই 1857 সালে সেফাই বিপ্লব হয়, আজাদী আন্দোলন হয়। যার নেতৃত্বে ছিলেন কে? হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, জাফর থানিশ্বর রহমাতুল্লাহ আলাইহি। আমি কথাটা বুঝাতে পারি নাই। কাসেম নাজুর রহমাতুল্লাহ আলাইহি।
এই হযরত শাহ আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ ফতুয়ার কারণে ব্রিটিশ এদেশ থেকে যাইতে বাধ্য হয়েছিল। তিনি একজন শায়েখ ছিলেন কি ছিলেন না? বালাকোটের ময়দানে এই যে শোনেন, সৈয়দ আহমদ বেলুবি রহমতুল্লাহ আলাই, শাহ সৈয়দ ইসমাইল সাহেব রহমতুল্লাহ আলাই। এই ইসমাইল সাহেব রহমতুল্লাহ আলাই কে? যে বালাকোটের ময়দানে জীবন দিয়েছিলেন, উনি হলো শাহ ওলিউল্লাহ মাহাদিস রহমতুল্লাহ ছোট সন্তান। তার 4 সন্তান, শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাই, শাহ আব্দুল কাদের সাহেব রহমতুল্লাহ আলাই, রফিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই, শাহ ইসমাইল সাহেব রহমতুল্লাহ আলাই। এরা সবাই শায়েখ ছিলেন, সবাই একজন পীর ছিলেন। শুধু তাই নয়, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন কে? কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই। তিনি হযরত হাজী ইমদাদুল্লাহ মহসি মক্কি রহমতুল্লাহ আলাই খলিফা ছিলেন। আপনি যাবেন তাফসীরের জগতে, সেখানে একজন পীর। আপনি যাবেন আন্দোলনের লাইনে, সেখানে একজন পীর। আপনি যাবেন তাসাউফের লাইনে, সেখানে একজন পীর। আপনি যাবেন বাদশাহ জাহাঙ্গীরকে অ্যারেস্ট করার পিছনে কে? সেখানে একজন পীর। কে? মুজাদ্দিদ আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি। বাদশাহ আকবর যখন দ্বীনে ইলাহির প্রবক্তা, তার ছেলে ভাই কথা বলেন না, বাদশাহ আকবর দ্বীনে ইলাহির প্রবক্তা ছিল। তার ছেলে জাহাঙ্গীর সেই দ্বীনে ইলাহির অনুকরণ শুরু করছে, সবাইকে গোমরাহ করা শুরু করছে। তখন তার বিরুদ্ধে আন্দোলন কে করেছিল? তিনি হলেন মুজাদ্দিদ আল হুসাইন রহমতুল্লাহ আলাইহি। মুজাদ্দিদিয়া তরিকা, এই যে বলেন না মুজাদ্দিদিয়া তরিকা, তিনি আন্দোলন করে বাদশাহ জাহাঙ্গীর অ্যারেস্ট করছে, ওকে বয়াত করাইছে। বাদশাহ জাহাঙ্গীর মুসলমান হয়েছে, এবার 7টা মুসলমান হয়ে গেছে। এরপরে আসেন তবলিগ নিয়ে। আপনি দিন পাইছেন, তবলিগের দিন। তবলিগের পিছনে কে? ইলিয়াস রহমতুল্লাহ আলাই। ইলিয়াস রহমতুল্লাহ কে? হযরত রশিদ আহমদ গঙ্গুর মধ্যে প্রথম খলিল আহমদ সাহানুর রহমতুল্লাহ আলাই খলিফা। রশিদ আহমদ গঙ্গু কে? তিনি হলেন হাজী সাহেব রহমতুল্লাহ খলিফা। তা জিহাদের লাইনেও তরিকা, তাফসীরের লাইনেও তরিকা, মাদ্রাসার লাইনেও। এ জাহেল, তুমি কোন মাদ্রাসায় পড়ছো? কওমিয়ায়? কওমিয়ার পিছনে পীর। আলিয়ায়? তোমার ওস্তাদ কোথা থেকে ফারিক হয়েছে? শশিনার থেকে, চরমনার থেকে, অমুক মাদ্রাসার থেকে। দেখো তো এই মাদ্রাসাগুলো কে স্থাপন করছে? কারা বানাইছে? দেখো তো। ও বেয়াকুব, জাহেল, মূর্খ, তুমি কি জানো দেশের অবস্থা কি? তোমার জানা আছে? এ দেশের মুসলমানরা একসময় ধুতি পরতো, ধুতি, লেংটি দিত, লেংটি। মুসলমানরা পৈতা পড়তো, মুসলমানরা কালী পূজা দিত, মুসলমানরা লক্ষ্মী পূজা দিত। মুসলমানদের নামের পিছনে সিরি লেখা থাকতো। সিরি কি লেখা ছিল? সিরি। কালকে বয়ানে বলছিলাম, এক মুরব্বী বলছে, আমিও আমার বয়স্ক মুরব্বী বলছে, আমার নামের পিছনে সিরি লিখতাম। আমার নানা বাড়ি দৌলত তালুকদার বাড়ি, জমিদার বাড়ি, সেই আমার পুরান নানার আমলের, আমার মায়ের দাদার আমলের মসজিদের ওই সামনে যে প্লেট পাথরের লেখা, সেখানে আমার মায়ের দাদার নাম লেখা দেখি, শ্রী হুজরাতুল্লাহ তালুকদার। সিরি এদেশে 100-150 বছর আগের যত দলিল দেখবেন সিরি লেখা। এদেশে মানুষ সন্ধ্যা পূজা করত, এদেশে মানুষ উলুধ্বনি দিত, এদেশের মানুষ হাজারো হিন্দুদের কৃষ্টি কালচার অনুযায়ী চলত। দালাল এই দেশের পীর বুজুর্গরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাথার ঘাম পায়ে ফেলে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে হাতে পায়ে ধরে তাদের কলমা শিক্ষা দিছে। এদেশে মুসলমান সিঁদুর পড়তো, এদেশে মুসলমান এখন পর্যন্ত বিবাহ শাদীতে, এখন পর্যন্ত বিবাহ শাদীতে অধিকাংশ হিন্দুদের কৃষ্টি কালচার চলে। এখন পর্যন্ত দেখবেন আপনার ড্রাইভার যখন উঠবে অমনি করে, এরকম করে। সব হিন্দুদের কৃষ্টি কালচার, সংস্কৃতি চলতেছে। খ্রিস্টানরা জানে, ইহুদিরা জানে, মুশরিকরা জানে কোথায় মক্কা আর কোথায় বাংলাদেশ। ট্রেনের ব্যবস্থা ছিল না, প্লেনের ব্যবস্থা ছিল না, জাহাজ ছিল না। গোটা এলাকাটা ছিল হিন্দুদের, পত্তলিকদের, মূর্তি পূজকদের, গাছ পূজকদের, হরেক রকমের পূজা হইতো এখানে। শুধু হিন্দুই না,
সাপ পূজা করতো, ব্যাং পূজা করতো, কুচিয়া পূজা করতো, গাছ পূজা করতো, পোকা পূজা করতো, পানি পূজা করতো, আগুন পূজা করতো, পাথর পূজা করতো এক সময় মানুষ। সেই মানুষগুলিকে কে দাওয়াত দিয়ে কলেমা পড়াইছে? ওই ইহুদি খ্রিস্টানরা জানে এর পিছনে একজন পীর সাহেব ছিল। ও তুই সেই মক্কার মরুভূমির দিন নিয়ে আসছে এখানে, এই তোদের কারণে এই অবস্থা। এখন বলেন তো, যাদের কারণে আজকে কলেমা, মসজিদ, মাদ্রাসা, এদের পিছনে খ্রিস্টানরা লাগবে কি লাগবে না? সত্যতা করবে কি করবে না? যে তুই তো খুয়াইছস, এর জন্য একটা দালাল খ্রিস্টানদের লাগাইয়া দিছে। পীর হক হোক বাতিল হোক বিরুদ্ধে বলতে থাকো সব ছেড়ে। দালালের গোষ্ঠী তুই জন্ম হয়েছে কবে? তোর গুরু জন্ম হয়েছে কবে? কবে তোর গুরু জন্ম হয়েছে? রাগ করেন কেন? রাগ করি না, কলিজা ফাটিয়া যায়। তুমি সত্যকে অস্বীকার করতেছো কেন? তুমি সত্যকে অস্বীকার করতেছো কেন? বলবো হুজুর তোরা পীরের নামে যে পূজা করে, কবর পূজা করে, পীরকে সেজদা দেয়, অমুক করে, তমুক করে, ভণ্ডামি করে। হ্যাঁ করে, করে। তাদের বিরুদ্ধে বলতে হবে, ওদের মোকাবেলা করতে হবে। হুজুর তাদের কারণেই তো হকের উপরেও আমরা বিদ্বেষী করি। তাহলে বাতিল দিকে হককে অস্বীকার করবা? তাই বাতিল খোদা নাই? কথা বলেন না কেন? বাতিল নবী নাই? বুঝেন নেই। ফেরাউন তো দাবি করছে আনা রব্বুকুম আ'লা, আমি বড় খোদা। ডাইরেক্ট দাবি করছে আনা রব্বুকুম আ'লা, আমি বড় খোদা। এখন ফেরাউন খোদাই দাবি করছে দেখা হক আল্লাহকে কি অস্বীকার করবা না বাতিলের মোকাবেলা করবা? এতটুকু বুঝো না কেন? তোর মাথায় ঘিলু নাই কেন? তুমি কি কলেমা পড়ছো? কলেমাই তো জানো না। কলেমা কি? লা ইলাহা পড়ে যান, লা ইলাহা এতটুকু পড়েন। অর্থ কি? নাই কোনো মা। আবারে ভাই এর জন্য তো বেশি বুঝতে চাই না। আমি যতটুকু বুঝাই ততটুকু বুঝেন, তাহলে সামনে বুঝতে পারবেন। বেশি বুঝার কারণে তো ক্ষতি করছেন মিয়া। বেশি বুঝেই তো এক কলম বেশি বুঝেই তো পাগল হয়ে গেছেন। যতটুকু বুঝাই ততটুকু বুঝেন। লা ইলাহা, নাই কোনো ইলাহ, নাই কোনো ইলাহ। কোন ইলাহ? কাকে অস্বীকার করলেন আপনি? আপনি বললেন লা ইলাহা, কোন ইলাহ নাই। ইলাহ কোন ইলাহ? কোন ইলাহ নাই, কোন ইলাহকে অস্বীকার করছেন আপনি? আপনি কি একদিন চিন্তা করছেন? একদিন চিন্তা করেন নেই। কিন্তু এই চিন্তা করার সুযোগ আপনার নাই, সে জ্ঞানও আপনার মধ্যে নাই। তো ইলাহ এমন একটা শব্দ, যেমন ইলাহ বার হক, ইলাহ বার বাতিল। হক ইলাহ এর মধ্যে আছে, বাতিল ইলাহ এর মধ্যে আছে। এই কলেমায় প্রমাণ করে ইলাহ হক, ইলাহ বাতিল। বুঝেন নেই? আর এইটা মানে ইত্তাখাযা ইলাহু হাওয়াহু। এখানে আল্লাহ পাক হাওয়াই নফসকে ইলাহ বলছেন। এই ইলাহ কোন ইলাহ? ইলাহ বাতিল, ইলাহ বাতিল। এই বাতিল ইলাহ কোন ইলাহ? কালী, লাত, উজ্জা, মানাত, দেবী, গণেশ, রাধা, কৃষ্ণ, লক্ষ্মী, অগ্নিদেবী, সূর্য দেবী, মনসা দেবী, সব ইলাহ। ইলাহ কাকে বলা হয়? ইলাহ কি জিনিস? যার মধ্যে কোনো ক্ষমতা আছে, যার মধ্যে এই বিশ্বাস করে তার সন্তুষ্টি অর্জন করার জন্য তার ইবাদতে মগ্ন হয়ে যায়, তার সামনে মাথা নত করে, একে বলা হয় ইলাহ। একে কি বলা হয়? যেমন একজন হিন্দুকে প্রশ্ন করেন, ভাই তুমি কালীকে পূজা করো কেন? সে কি বলবে? জোলা, কলেরা, বসন্ত থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা এই কালীর মধ্যে আছে, এই ক্ষমতা তার মধ্যে আছে। কাজে আমি যদি কালীর সন্তুষ্টি অর্জন করতে পারি, আমার ঘরের হবে না, আমার বসন্ত হবে না। এই ক্ষমতা তার মধ্যে আছে, কাজী তার সন্তুষ্টি অর্জন করার জন্য তার সামনে মাথা নত করছে। এর জন্য কালী কি ইলাহ বলছে। বুঝেননি? জি। যে হিন্দুকে প্রশ্ন করেন তুমি সরস্বতী পূজা করো কেন? বলে বিদ্যা বুদ্ধি দেওয়ার ক্ষমতা সরস্বতীর মধ্যে। এমন কোন হিন্দু দোকানদার নাই যে দোকানের মধ্যে গণেশের একটা ছবি নাই। আপনি প্রশ্ন করেন তুমি গণেশের ছবি রাখছো কেন? সে কি বলবে? যে ধনী বানাবার না বানাবার ক্ষমতা এই গণেশের মধ্যে।
কাজে আমি যদি গণসার সন্তুষ্ট অর্জন করতে পারি আমি কি হয়ে যাব? এই ক্ষমতা তার মধ্যে আছে, তার সন্তুষ্টির জন্য তার ইবাদত, তার পূজা, তার আশ্রয় মাথা নত করে, একে বলে ইলা। কি কথা ঠিক না? এখন আমরা কি বলি? লা ইলাহা। গণেশের মধ্যে ক্ষমতা নাই, কালীর মধ্যে, দেবীর মধ্যে, অগ্নিদেবীর মধ্যে, মনসা দেবীর মধ্যে, লাতের মধ্যে, ওজ্জার মধ্যে, মানাতের মধ্যে, কার মধ্যে কোনো ক্ষমতা নাই। সমস্ত ক্ষমতার মালিককে ইল্লাহ। কার মধ্যে? এখন অর্থ উঠান, লা ইলাহা, নাই কোন ইলা, কোন ইলা। ইল্লাল্লাহ অর্থ কি? মানে আল্লাহ ছাড়া অর্থ কি ভাই? কথা বলেন না কেন আপনারা? আপনার অর্থ বুঝেন না? আমি কি এত ভাঙ্গায় ভাঙ্গায় যে তারপর না বললে বুঝবো কিভাবে? লা ইলাহা অর্থ কি? কোন ইলা, কোন ইলা, লাত, ওজ্জা, সিরি, কৃষ্ণ। ইল্লাল্লাহ অর্থ কি? মানে আল্লাহ আছেন, আল্লাহ নাই। ইল্লাল্লাহ শব্দ আল্লাহ আছেন, আল্লাহ নাই। আল্লাহ। এখন যে সমস্ত জাহেলরা বলে ইল্লাল্লাহ মানে আল্লাহ সামনে আল্লাহ নাই, কথা বলেন না বাবা। এতক্ষণ আপনাদের কি পড়াইলাম আমি? লা ইলাহা অর্থ কোন ইলাহ, ইল্লাল্লাহ অর্থ আল্লাহ। তাই যে জাহেলরা বলে ইল্লাল্লাহ মানে আল্লাহ নাই, দেখবার বাবারও ভুলা ফেলাইছে। এত আনি আমি তোমাকে যদি বলি ভাই লা ইলাহা তো আমার উদ্দেশ্যই না, কারণ আমি কি আল্লাহকে অস্বীকার করবো? তোমার উদ্দেশ্য কি? কথা বলেন না, আমার উদ্দেশ্য কি? তা লা ইলাহা ইল্লাল্লাহ উল্লেখ করলেন কেন? কারণ ইল্লাহকে মজবুত করার জন্য। নালে আমি লা ইলাহা উল্লেখই করতাম না। আমার উদ্দেশ্য ইল্লাল্লাহ, আর ইল্লাল্লাহকে মজবুত করার জন্য আমি লা ইলাহা উল্লেখ করছি। না তো লা ইলাহা উল্লেখই করতাম না। সে এটা করবো কেন? আমি কাকে অস্বীকার করবো? লা ইলাহা নাই করি ইলাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। এখানে ইলাহ দ্বারা ইলাবার হক, ইলাবার হক, আর নফস ইলাবার ইলাবার বাতিল। তাই ইলাহ এমন একটা শব্দ যার মধ্যে বাতিলও আছে, হকও আছে। তা লা ইলাহা সব বাতিল, বাত কোন বাতিলকে মানি না। মানি কাকে? জোরে বলেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য লা ইলাহা না ইল্লাল্লাহ উদ্দেশ্য। এর জন্য ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কই, আমার উদ্দেশ্যকে আমি বারবার জপি। সমস্যা কি কম? আমি তোমার উদ্দেশ্য বারবার জপি। আমি তো জপতেছি ইল্লাল্লাহ, তুমি 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 তুমি। থাকবে না বাবা। আসিয়া আলাইহিস সালাম অস্থির হয়ে কি বললেন? আল্লাহু ওয়াহিদ, আল্লাহু ওয়াহিদ বলছিলেন না আহাদ আহাদ? আহাদ মানে এরকম জিকির হইল, কি জিকির? এক এক আহাদ আহাদ এরকম জিকির হইল বলেন আমাকে? তার মানে আহাদ অর্থটা কি? হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অস্থির হয়ে কি বলতেছিলেন ভাই? তার মানে ভাই কোন তো আপনারা এক মানে কে? বুঝলেন? এ ভাই আহাদ অর্থ কি ভাই? কে? আল্লাহ। তা তুমি পাইলো কি? আমি তো বলি না আল্লাহ, আমি তো বলি না আল্লাহ। একটা গাধাও বুঝবে, মূর্খ বুঝবে আহাদ মানি। এখানে আহাদ উদ্দেশ্য না, আহাদ মানে আল্লাহ, তুমি অন্য কাউকে মানি না। ফেরাউনকে আমি, ফেরাউনকে ফেরাউন যদি দাবি করছে আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, তখন আসিয়া কি বলছে? আহাদ, অন্য কেউ না, আমি খোদা তোমাকেই মানি। দেখেন একজন সাধারণ মানুষ মনে করে আহাদের মধ্যে আল্লাহ আহাদ এমনি আছে, আর তুমি ইল্লাল্লাহর মধ্যে আল্লাহকে খোঁজ পাইলা না। তুমি খোঁজ পাবা কি সাগরের নিচে গিয়া? পাবা কেমনে? তুমি তোমার কলমের মধ্যে তো সে আল্লাহর উদানিয়াত নাই।
এর জন্য কিন্তু আল্লাহকে পাবো না। আমার সবচেয়ে খারাপ লাগে আসলে মোকাবেলা মুয়াজেনা তো একজন আলেমের সাথে হয়, একজন জ্ঞানীর সাথে হয়। এখন একজন মুহাদ্দিস, একজন মুফতি যদি ইবতিদার কোন ছেলের সাথে বহাসে লিপ্ত হয়, তখন অবস্থাটা কেমন দাঁড়ায় বলেন তো? এখন তো সেই পাগলের জমানায় আছে, এখন আছি তো পাগলের জমানায়, আছি তো জাহেলদের জমানায়। বলতে পারি হুজুর ইল্লাম না আমি করতে চান, আমি একজন প্রেমিকের জন্য, আমি একজন। কেন? আপনি কি দেখেছেন অনেক প্রেমিকরা শুধু কি বলে? তুমি শুধু তুমি, শুধু তুমি, তুমি তুমি শুধু তুমি, কি বলে এরকম? আচ্ছা বলেন তো আপনি যে তুমি তুমি যারা কি উদ্দেশ্য নিয়েছে কি বলেন তো আপনি? ওঠেন তো আপনি, ওঠেন তো ভাই, ওঠেন তো, ওঠেন ওঠেন। আচ্ছা এই যে তুমি তুই বললাম, আসলে প্রেমিক কি বুঝাইতে চায়? তার মনের মধ্যে কি? ওই দেখছেন কি বুঝাইতেছে এখন? ওই মেয়ে না যাকে সে ভালোবাসে, মেয়ে হতে পারে, ছেলে হতে পারে, অমুক হইতে পারে। তা প্রেমিক এখানে দেখেন, এখানে আমি আমার কথা বুঝাইতে পারতেছি আপনি? শুধু তুমি, শুধু তুমি, কিছু নেই, আগেও নাই পরেও নাই, কিচ্ছু নেই, শুধু কি বুঝলেন? ওর কলমের মধ্যে যে যাকে সে অন্তরের মধ্যে গাছে, অন্তরের মধ্যে একমাত্র যাকে স্থান দিছে, ও তুমি তুমি তারা তাকে ইশারা করতেছে, অন্য কাউকে না। ওর খেয়াল ওদিকে, কারণ এখানে যদি তোমাকে ভালোবাসি রেখিয়া তুমি, এটা প্রেমিকের কথা না, এটা অনেক লম্বা হয়ে যায়। প্রেমিক খুব লম্বা কথা বলতে পারে না। আসিয়া আলাইহিস সালাতু আল্লাহু আহাদ এই বলার সময় নাই, হযরত বিলাল আল্লাহু আহাদ বলার সময় নাই। তুমি 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 যখন আশিক তার ইশকের মধ্যে পড়িয়া যায়, তখন লা ইলাহা সবকে ইলাহ নাই, অমুক তমুককে বাদ দিয়া তখন আল্লাহকে প্রমাণ করবে। এই সময় আশিকের নাই, এই সময় আশিকের নাই। অমুক থেকে বাদ দিয়ে আমি তোমাকে সাবেত করব, এই সাবেত করার সময়, প্রমাণ করার সময় আশিকের নাই। আশিক মারতে আছে তুমি, তুমি তুমি, অন্য কেউ না। তুমি এতটুকু বুঝো না কেন? তুমি তো এই লাইনের লোক না, তুমি এখানে ইশকাল ধরছো জানো? তুমি তো এই নদীর মাঝি না, তুমি এখানে বইটা ধরলা কেন? তুমি তো এই সাগরের অভিজ্ঞতা তোমার মধ্যে নাই, তুমি আলোচনা করতেছো কেন বাবা? তুমি যে কুয়ার মধ্যে আছো সেই কুয়া নিয়ে থাকো, সাগরের চিন্তা তুমি করতে যাও না। ও সাগরের চিন্তা বহুত আছে। তোমার মতো জাহেল ইল্লাল্লাহ জিকিরকে নাজায়েজ বলবা, আর যারা হাদিসের কিতাব লিখিয়া বুড়ি বুড়ি উষা করিয়া ফেলাইছে। আল্লামা রশিদ আহমদ গঙ্গুরের মতো চিনো না? আমি তো জানি না রশিদ আহমদ গঙ্গুরের মাকাম জানবে কিভাবে? তুমি তো জানছো সে শিরক মুশরিক, তুমি এতটুকুই তোমার মধ্যে আছে। রশিদ আহমদ গঙ্গি সে একজন মুশরিক ব্যক্তি, কাসেম রামজিকে সে একজন মুশরিক ব্যক্তি, থানবীকে শিরক করছে। তোমার মাথার মধ্যে খ্রিস্টানরা এত মেসেজ ঢুকাইয়া দিছে, কিন্তু তুমি যার থেকে টুপি পাইছো, কলেমা পাইছো, সে যদি মুশরিকই হয়ে থাকে তুমি কি? ট্যাঙ্কের মধ্যে যদি ময়লা থাকে, ট্যাপের মধ্যে কি আসবে? দাওয়াত যদি পীর মুরিদে মুশরিক হয়ে থাকে, তা পীর মুরিদের মধ্যে তুমি আজকে মাদ্রাসা পাইছো, মসজিদ পাইছো, তা সব কিছু সেরে। মানুষকে কি যে করতেছে, কি যে করতেছে, আমি পেরেশান হয়ে যাই, কি বলবো। বেশ ভালো কথা। দেখো বাতিল ইলা দেখি আমরা হক ইলাকে ছাড়ি নাই, বরং যুগে যুগে যারা বাতিল ইলা দাবি করছে, নিজেকে খোদা দাবি করছে, হক ইলার পন্থীরা তাদের বিরুদ্ধে লড়াই করিয়া সংগ্রাম করিয়া বিস্মার করিয়া বলে। ভাই ভণ্ড নবী আছে কি নাই? এইটা আমাদের মুফতি মিজানুর রহমান সাঈদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া যে বয়ান করছেন, গোলাম শয়তান কাদিয়ানী হক নবী না ভণ্ড নবী? মুসাইলিমুল কাজ্জাব ভণ্ড নবী না হক নবী? আসওয়াদ উনাসি ভণ্ড নবী না হক নবী? তা নবীও তো ভণ্ড আছে, তা হক নবীকে ছাড়ো না কেন? ভণ্ড দেখিয়া
ভণ্ড দেখিয়া হক ছাড়ি নাই, বরং ভণ্ডর মোকাবেলা জীবনভর করতে থাকবে ইনশাআল্লাহ। আমি বলবো না ভণ্ড নাই। আজকে পীর পূজা নামে, বাবা পূজা, আজকে অমুক পূজা, কবর পূজা, শয়তান পূজা, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। ইসলামের সাথে কোনো, তুমি বাতের দেখিয়া, ভণ্ডদেরকে দেখিয়া তুমি হককে অস্বীকার করছো, তোমার চেয়ে বড় বোকা কেউ নেই। তুমি বিষ দেখিয়া দুধ পান করা ছাড়িয়ে দিছো, তুমি পচা খানা দেখিয়া ভালো খানা ছাড়িয়ে দিছো। হ্যাঁ, তুমি রাস্তায় ডাকাতি হয় দেখে চলাফেরাই বন্ধ করিয়া দিছো। তোমার নকল সোনা মার্কেটে আছে দেখে অরিজিনাল সোনা ব্যবহার করা ছাড়িয়ে দিছো। ভেজাল ঔষধ আছে দেখিয়া তুমি অরিজিনাল ঔষধ খাওয়া ছাড়িয়ে দিছো। 2 নম্বর উকিল আছে দেখি 1 নম্বর উকিল তুমি ধরবা না। 2 নম্বর ডাক্তার আছে প্রায় অ্যারেস্ট হয় দেখিয়ে তুমি হসপিটালেই যাবা না। যেরকম 2 নম্বর ডাক্তার দেখি 1 নম্বর ডাক্তার ছাড়ি নাই, 2 নম্বর উকিল দেখি 1 নম্বর উকিল ছাড়ি নাই, 2 নম্বর ঔষধের কারণে 1 নম্বর ঔষধও ছাড়ি নাই। ঠিক তদ্রুপ 2 নম্বর শয়তান বদমাশ ওই সমস্ত ভণ্ড দেখিয়াও আমরা 1 নম্বর কোনোদিন ছাড়বো না। আমরা কি দেখি? ভণ্ডামি, শুধু ভণ্ডামি, শুধু কি? এর নাম কি? পীর। এবার পীর কাকে বলা হয়? পীর একজন ওস্তাদ, পীর মুর্শিদ। তার কাজ কি? জান্নাত এবং জাহান্নামের পথ দেখাইয়া দেওয়া। জান্নাত জাহান্নামের পথ দেখাইয়া দেওয়া। সালেকের দায়িত্ব পথে চলা, আমার মাওলার দায়িত্ব জান্নাতে পৌঁছাইয়া দেওয়া। কি কথা ঠিক না? আজকে অনেকেই চরমনের বিরোধিতা করেন। আমাদের আহলে হক কিছু লোক আছে চরমনের ওনাদের বিরোধিতা করতে গিয়ে এমন বাজে কথা লেখে আলেম মানুষ, আল্লাহ মাফ করিয়া দেও। আলেম, তুমি এলিমই জানো না, তুমি মুহাদ্দিস দাবি করো, তুমি কি বুখারী রাহমাতুল্লাহ চরিত্র জানো না? বুখারী রাহমাতুল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক গীবাতের গুনার দ্বারা আমাকে ধরবেন না, ধরতে পারবেন না। তাহলে কেন? তাহলে আমি যেই দিন জানছি গীবাত হারাম, তার পরের দিন থেকে আমি কোনোদিন গীবাত করি নাই। তুমি সেই বুখারী শরীফ পড়িয়ে গীবাত কর। গীবাত শব্দের অর্থ কি? গায়েব থেকে গীবাত, গায়েব থেকে গীবাত। ব্যক্তির মধ্যে দোষ আছে, তুমি তার অনুপস্থিতিতে বয়ান করে, এটার নাম গীবাত। আর সেই দোষ যদি না থাকে তো আমার তোমাকে দৌড়া লাগানো উচিত, তোমার দিলে দৌড়া লাগানো উচিত। আর গীবাত, গীবাত আসাদ মিনাজ জানা। যদি আমাদের মধ্যে ত্রুটি থাকে, তুমি আহলে হক হয়ে থাকো, একদিনই বলছো হুজুর এই দোষ আপনার মধ্যে, বলবো হুজুর আপনারা নির্বাচন করেন, এর জন্য আপনাদেরকে বেঈমান মনে করি, কুফরি করেন, গণতন্ত্র করেন। আমি প্রথম জবাব দিতে চাই, নির্বাচন তো সেটা আমরা একারাই করি না, পাক উম্মতের সমস্ত ওলামায়ে কেরাম নির্বাচন করে? হ্যাঁ, ভারতের জমিয়ত ওলামা ইসলাম নির্বাচন করে কি করে না? পাকিস্তানের, বাংলাদেশের সবাই করে। তা যদি নির্বাচন করার কারণে কাফের হই, মুশরিক হই, তা সবাইকে মুশরিক বলো, চরমনেকে মুশরিক বলো কেন? ইল্লাল্লাহ জিকির করে যদি গোমরাহ হয়, তা আপনার দেওয়ালে সবাই ইল্লাল্লাহ জিকির করে, গোমরাহ হলে সবাই হবে, আমরা হব কেন? কথা বলেন না কেন? যদি নির্বাচনকে জিহাদ বলার কারণে বেঈমান হয়ে যায়, তা হাফিজুর রহমাতুল্লাহকে বেঈমান বলো না কেন? সেও তো নির্বাচনকে জিহাদ বলছে। আমিনী সাহেবকে তুমি গোমরাহ বলো না কেন, বেঈমান বলো না কেন? সেও তো বলছে জিহাদ। নির্বাচনের পোস্টারও আছে, নির্বাচনে জিহাদে শরীক হন। তুমি বলতে পারো আমিরের মুজাহিদের নাম লাগাইছেন, কোথায় জিহাদ করছেন? কোথায় জিহাদ করছেন? তুমি কি দেখো না আমাদের প্রত্যেকটা জায়গায় এলাকার নফস শয়তানের বিরুদ্ধে সবসময় জীবন জিহাদ করা, সার্বক্ষণিক জিহাদ করা। রজান মিনাল জিহাদিল আসকারি ইলা জিহাদিল আকবার। আমার নবী আলাইহিস সালাম নফসের বিরুদ্ধে জিহাদকে জিহাদ বলেন নাই? আফজাল জিহাদে কালিমাতু হক ইলা সুলতানুল জায়ের। এখানে হক কথা বলাকে আল্লাহ নবী জিহাদ বলেন নাই? কথা বলেন না কেন? আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এখানে আল্লাযিনা জাহাদু, জিহাদ কোন জিহাদ? জিহাদ নফস। আল্লাহ কোরআনের মধ্যে নফসের জিহাদকে জিহাদ বলেন নাই? তুমি খুঁজিয়ে পাও না কোথায় মুজাহিদ, আমিরুল মুজাহিদ হয় কিভাবে? হ্যাঁ, তুমি গণতন্ত্র, তুমি গণতন্ত্র নির্বাচনকে এক মনে করতেছো? তুমি পড়ছো কোথায়? কোথায় পড়াশোনা করছো? তুমি গণতন্ত্র শব্দের অর্থ জানো? ডেমোক্রেসি কোথা থেকে আসছে জানো? সক্রেটিসের কবে জন্ম হয়েছে? তার
সামনে প্লেটো কবে হয়েছে, তার সামনে এরিস্টটল কবে হয়েছে, তার সামনে মন্টেস্কো কবে হয়েছে, তার সামনে লক কবে হয়েছে, কার্ল মার্ক্সের থিওরি কি, মাওসেতুংয়ের থিওরি কি, আব্রাহাম লিঙ্কনের থিওরি কি, ডেমোক্রেসি কি, সোশ্যালিজম কি, ক্যাপিটালিজম কি, কমিউনিজম কি, সেকুলারিজম কি, তুমি জানো? হ্যাঁ, তুমি কি পড়াশোনা করছো? ডেমোক্রেসির 3টা ডিফিনিশন, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। এটা গণতন্ত্রের মূল ভিত্তি, মূল স্লোগান, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। এটা গণতন্ত্রের মূল স্লোগান। কিন্তু নির্বাচন আর গণতন্ত্র এক জিনিস। তুমি এত বড় জ্ঞানী হইলে কবে? তুমি গোলায় গোলাইতেছ। নির্বাচন তো নেতা নির্বাচনের পদ্ধতি, গণতন্ত্র এজাম, একটা নীতি, একটা আদর্শ। গণতন্ত্র কি ভাই? গণ মানে জনগণ, তন্ত্র মানে আইন। অর্থ কি? জনগণের আইন, এটার নাম গণতন্ত্র। গণতন্ত্র, গণ মানে জনগণ, তন্ত্র মানে অর্থ কি দাঁড়াইলো? জনগণের আইন। নির্বাচন অর্থ কি? নেতা নির্বাচনের পদ্ধতি। সেই পদ্ধতি কি হবে সেটা পরের কথা, সেটা পরে দেখবো। তুমি নির্বাচন আর গণতন্ত্রকে এক করলা কিভাবে? যেমন নৌকারা নির্বাচন করতেছে, কি বলতেছে? আমাকে নির্বাচিত করেন, আমি সেকুলার কায়েম করব। কি কায়েম করব? ধানারা নির্বাচন করতেছে, কি বলতেছে? আমাকে নির্বাচিত, আমি ডেমোক্রেসি প্রতিষ্ঠিত করব। কাস্তে, হাতুড়ি, গরু চাকা নির্বাচন করতেছে, কি বলতেছে? আমাকে নির্বাচিত করে, আমি কমিউনিজম কায়েম করব। মানে আমাকে নেতা বানাইলে, ক্ষমতায় নিলে আমি আদর্শ অনুযায়ী দেশ চালাবো। হাত পাখালা কি বলে? আমাকে নির্বাচিত করেন, আমি ইসলাম অনুযায়ী দেশ চালাবো। তাই নেতা নির্বাচনের পদ্ধতি আর আদর্শকে এক করিয়া ভালাইছো, আর নিজেকে খুব জ্ঞানী মনে করতেছো না? হ্যাঁ, আমি অনেক সময় জাহেল মোরাক্কাবদের অবস্থা দেখি, আমি নিজেই চিন্তা করি জাহেল গুলি আবার কিভাবে কলম ধরে। জাহেল শোনো, যে কোনো ক্ষমতা যাওয়ার পদ্ধতি এক হয়, উদ্দেশ্য এক হয় না। ক্ষমতা যাওয়ার পদ্ধতি যুগে 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 ক্ষমতায় যাওয়ার পদ্ধতি এক হয়, উদ্দেশ্য এক হয় না। আগের কথা বাদ দেন, বদরের ময়দানে আবু জেহেল আসছে, খুব নিজের ময়দানে। আমার নবীও কথা বলেন, আবু জেহেলের কাছে তলোয়ার ছিল, নবীর কাছেও। এর কাছেও ঢাল, এর কাছেও। এদের কাছেও তীর, এদের কাছেও। ওদের কাছে ঘোরে, এদের কাছেও। এদের লোক মারা গেছে, নবীর লোক। তো একটাকে জিহাদ বললা, একটাকে সন্ত্রাস বললা কেন? কাজ তো এক, পদ্ধতি এক না, পদ্ধতিতে এক, উদ্দেশ্য এক। ধন্যবাদ, ধন্যবাদ। ক্ষমতায় যাওয়ার পদ্ধতি প্রক্রিয়া যুগে যুগে এক হয়, উদ্দেশ্য এক হয় না। আবু জেহেল ক্ষমতায় যাইতে চাইছে মানব রচিত আইন প্রতিষ্ঠা করার জন্য, আর আমার নবী ক্ষমতায় যাইতে চাইছে আল্লাহ আল্লাহর হুকুমকে কায়েম করার জন্য। উপরে ওঠার সিঁড়ি একটাই, কিন্তু কামরা দুইটা। উপরে ওঠার সিঁড়ি একটা, কামরা দুইটা। একটা মসজিদের কামরা, একটা সিনেমার কামরা, কিন্তু উঠবা এক সিঁড়ি দিয়া। কিন্তু তুমি কিসের জন্য ওঠো সেই উদ্দেশ্য তোমার ভিন্ন। তুমি কি সিনেমা দেখার জন্য ওঠো, না মসজিদে ঢোকার জন্য ওঠো? ক্ষমতায় যাওয়ার সিঁড়ির পদ্ধতি এক হয়, কিন্তু উদ্দেশ্য এখন। একজনে ক্ষমতায় যাইতে চায় আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য, আরেকজনে ক্ষমতায় যাইতে চায় ডেমোক্রেসি, সেকুলারিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, মানুষ রচিত আইনকে বাস্তবায়ন করার জন্য। এখন আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য যারা কাজ করবে তাতে কি বলা হয়? কি কথা বলেন না কেন? সব সেরে করে বলাইছেন, মুজাহিদ শব্দ ব্যবহার করছেন। তোমাকে মনে রাখতে হবে যুগে যুগে যুদ্ধের পদ্ধতি এক হয় না। যেমন ঘোড়ার ফজিলাত আছে, তীরের ফজিলাত আছে, ঢালের ফজিলাত আছে, আছে কি নাই? এমনকি ঘোড়ার পায়খানার ফজিলাত আছে, মিয়া তাবুর ফজিলাত আছে। আমাকে বলেন তো এগুলি দিয়ে কি করবেন এখন? প্লেনের কথা কোথাও নাই কোরআন হাদিসের মধ্যে। কামানের কথা নাই, বুলেটের কথা নাই, আণবিক বোমার কথা নাই, রাডারের কথা নাই, পেট্রিয়টের কথা নাই, এগুলো তো নাই।
এখন যদি হুবাহু কোরআন হাদিসের আলফাজগুলি ব্যবহার করেন তাহলে যুদ্ধ হবে না, খেলা তামাশা হবে। তার মানে এগুলো তোর ফজিলাত নাই। ওরে বোকা, এখানে তীর ঢাল তলোয়ার ঘোড়ার ফজিলাত বয়ান করার উদ্দেশ্য না, বরং ওই জমানায় ওগুলি দিয়ে যুদ্ধ করা হয়তো বিধায়ী ওগুলির ফজিলাত। যেই জমানায় যা দিয়া যুদ্ধ করা হবে সেইটারই ফজিলাত হবে। এইটা না হলে চলবা কিভাবে? আর তোমাকে মনে রাখতে হবে, ইসলামের যুগেও নেতা নির্বাচনের পদ্ধতি এক হয় না। এর জন্য 4 জন খলিফা নির্বাচিত 4 পদ্ধতিতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্ব পদ্ধতি এক ধরনের, হযরত ওমর ইবনে খাত্তাব ক্ষমতা করছেন এক ধরনের, ওসমান গনি রাদিয়াল্লাহু করছেন ভিন্ন ধরনের, আলীউল মুরতাজা করছেন আর এক ধরনের। এক পদ্ধতি না। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর নেতার গুণাবলী তো শরীয়ত বাতাইছে, কিন্তু পদ্ধতি বাতাইলো না কেন? নির্বাচনের পদ্ধতি বাতাইলো না কেন? নেতার ফজিলাত বাতাইছে, কিভাবে নেতা হবে, তার চরিত্র কি হবে। আইয়াকুনাল ইমামু মুসলিমান, আইয়াকুনাল ইমামু বালিগান, আইয়াকুনাল ইমামু আকিলান, আইয়াকুনাল ইমামু মুস্তাহিদান ফিল উসুল ওয়াল ফুরুয়ে, আইয়াকুনাল ইমামু কাবিয়ুল কলব ফিল হারব ওয়াস সিলাহ। নেতার পদ্ধতি গুণাবলী বাতাইছে ইসলামের মধ্যে, লেকিন পদ্ধতি কিভাবে নেতা নির্বাচন হবে সেটা বাতায় নাই কেন? মারাত্মক প্রশ্ন। নেতার গুণাবলী কি হবে সেটা বাতাইছে, কিন্তু নেতা কিভাবে নির্বাচিত হবে সেটা বাতায় না কেন? শোনো, আমার নবী কিয়ামত পর্যন্ত জন্য নবী, আমার ইসলাম কিয়ামত পর্যন্ত ইসলাম, আমার নবী গোটা দুনিয়ার নবী, ইসলাম গোটা দুনিয়ার নবী, দুনিয়ার জন্য ইসলাম, ইসলাম গোটা গোটার জন্য ইসলাম। হতে পারে কোনো এক দেশে কোনো এক এলাকা আমরা ইসলাম যেই নেতা নির্বাচনের পদ্ধতি ব্যবহার করব সেই পদ্ধতি তার গ্রহণ নাও করতে পারে। বুঝেন নাই? জি। এই জন্য নেতা তুমি কিভাবে দেখেন, আমাদের দেশের নেতা নির্বাচনের পদ্ধতি এক হয় না। তুমি প্রশ্ন করো যে হুজুর এখানে তো হাজারো আছে এই গরিব দুঃখী রিক্সাওয়ালা ঠেলাওয়ালা, তাদের ভোটকে আপনি কেন গ্রহণ করলেন? আমি বলবো আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বসাইছেন ক্ষমতায়, তখন তিনি ঘরে ঘরে গিয়া ছোট বড় পুরুষ মহিলা সবার কাছে মশলা জিজ্ঞাসা করেন নাই? এটা জায়েজ হলো কিভাবে? এটা জায়েজ হলো কিভাবে? হ্যাঁ, ওই পাগল কি সরাই দেবেন নাকি আমি ইয়ার কি শুরু করছেন আপনারা? এর জন্য আমি বলছি যে নেতার চরিত্র কি হবে এটা শরিয়াত বলছে, কিন্তু নেতা নির্বাচনের পদ্ধতি এক হয় না। যদি মনে করো এই ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের মধ্যে এই মোজের আছে, ক্ষতি আছে, তাহলে বলবো তুমি ইমাম হইছ, সেই ইমামের যারা সদস্য ছিল ইমাম নির্বাচন করে সেখানে মদখোরা ছিল, সেই মদখোরের হাত উঠা মানে তুমি নেতা ইমাম হইলো কিভাবে? এটা তো জায়েজ হয় নাই। কি কথা বলেন না কেন? আমাদের সুদ করছিল, জানি ছিল, বদমাশ ছিল, সেই বদমাশ তোমাকে ইমাম নির্বাচন করছে, সেখানে ইমামতি করতে তোমার ইমামতি সহি হয়। আর যদি প্রশ্ন করো যেখানে এমপি বা অমুককে ইমাম, অমুকে ভোট দিলে সহি হবে না, তা তোমার ইমামতি সহি হয় না কিভাবে? ওখানে একটু আরাম আরাম থাকছো নাকি? কি মোহতারাম সাহেব, তুমি মোহতারাম হইলে কিভাবে? সেখানে তো 2 নম্বর 6 নম্বর বে নাম্বার বহু সদস্য আছে, সে প্রশ্ন তুললে না কেন? মোতালা করো, পড়াশোনা করো, আরো জানো, নিজের এলেমকে বেশি মনে করিও না, যারা জানে তাদের প্রশ্ন করো। তুমি এমন কি হয়ে গেছো যে গোটা পাকিস্তানের ওলামায়ে কেরাম বুঝলো না, তকি উসমানী বুঝলো না, রফিউদ্দিন সাহেব বুঝলো না, দেওবন্দের ওলামায়ে কেরাম বুঝলো না, হাটাজারের ওলামায়ে কেরাম বুঝলো না, বাংলাদেশের কোনো ওলামায়ে কেরাম বুঝলো না, সব বুঝছো তুমি। কি রাগটা করছেন নাকি? আজকে বয়ান থুইয়া কি বলতেছে আমি নিজেও জানি না। সেই কথা বিভ্রান্তি ছড়াইতেছে মানুষের মধ্যে, ধোঁকাবাজের গোষ্ঠী। আর এক দল বের হয়েছে লামুজাহাবি। লামুজাহাবির অবস্থা কি? এই ছেলেটা সূরা ফাতিহা ঠিক মতো জানে না। আফসোস কি দেখেন, সূরা ফাতিহা ঠিক মতো জানে না। যদি ওকে প্রশ্ন হয় বুখারী শব্দের বুখারীর নাম কি, বুখারী কিতাবের নাম কি, বুখারী নামে কোন কিতাব মুহাম্মদ ইসমাইল বুখারী রহমাতুল্লাহ লিখেন নাই, তুই বল বুখারীর নাম কি?
ও বুখারীর নামটা বলতে পারবে না। বুখারী নিয়ে ঘুরতেছে, বুখারী নিয়ে ঘুরতেছে। বুখারীর নাম কি? আল জামে, আল মুসনাদ, আস সহিহ, আল মুখতাসার মিন উমুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানিহি ওয়া আইয়ামিহি, এই পর্যন্ত বুখারীর নাম। এটাকে কেন মুসনাদ বলা হয়, জামে কেন বলা হয়, সহিহ কেন বলা হয়, এটাকে মুখতাসার কেন বলা হয়? মিন উমুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অর্থ কি, ও সুনানির অর্থ কি, আইয়ামির অর্থ কি? যদি প্রশ্ন করে জানবে ও পারবে? হাওলাদে বুখারীর এই কোন পাগলের জন্মে, কোন পাগলের দেশে জন্ম হয়েছে আমরা, আমি বুঝি না কিছু। কোন দেশে জন্ম হয়েছে আমি বুঝি না তো কিছু। যা মনে চায় ফতুয়া দিয়ে বেড়ায়, যা মনে চায় ফতুয়া দিয়ে বেড়ায়, যা মনে চায় ফতুয়া দেয়, মানুষ বিভ্রান্ত হয়ে যাইতেছে। ভাইও, আমি আপনাদের শুধু একটা কথা বুঝাতে চাই, আগের দিন ভালো ছিল, পরের দিন কথা বলেন না কেন? আচ্ছা, সাহাবাদের যুগ ভালো ছিল না আমাদের যুগ ভালো? তাবিনদের যুগ ভালো ছিল না আমাদের যুগ ভালো? তার মানে আমরা খারাপের দিকে যাইতেছি, ঠিক না ভাই? খারাপ হইতে হইতে হাত্তা লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ, মুসলিমের হাদিস। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহ বলার মতো একজন লোক বাকি থাকবে, ততক্ষণ কি হবে না? কিয়ামত। তার মানে খারাপ হইতে 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 গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহ বলার মতো একজন লোকও থাকবে না। সেই জমানা চলতেছে বাবা, সেই জমানা চলতেছে। আলেম পর্দা নাই, আলেম শুধু পর্দায় নাই, ফতুয়া দেওয়া শুরু করছে পর্দা। পর কোথায়? আলিয়া মাদ্রাসায়। বাবা রাগ করিও না, আমাদের চরমনাতে আলিয়া মাদ্রাসা আছে, আমাদের নিজের চোখে দেখা আলিয়ার ছাত্র, আলিয়ার ওস্তাদ। 30 বছর আগে, 40 বছর আগে আলিয়ার অবস্থা কি ছিল, বর্তমানে কি অবস্থা চলতেছে আমাকে বলো, তুমিই বলো বাবা। একটা আলিয়ার মধ্যে পর্দা আছে না? আমাকে বলেন তো। এইখান থেকে যে ছাত্র বের হইবে তার পর্দার পক্ষে বলবে না বিপক্ষে বলবে? অথচ পর্দা কি বলতে হুজুর, আপনারও দেখছি ওই রোহিঙ্গাকে ই করার সময়, তেরান দেওয়ার সময় বেপর্দা। আমিও যদি বেপর্দা হই তারপর পর্দা ফরজ, আমি যদি ভুল করি তারপর পর্দা কি? মনে রাখতে হবে, গোটা দুনিয়ার কেউ যদি পর্দা না মানে তারপরে পর্দা ফরজ। প্রশ্ন কথা, হুজুর আপনি রোহিঙ্গাদেরকে তেরান দিলেন কিভাবে? ভাই শোনো, আসলে একটা ইচ্ছা একটা অনিচ্ছায়। যেমন কোন ব্যক্তি যদি ইচ্ছা করিয়া রোজা ভাঙ্গে তার কি হয়? কাজা হয়, কাফারা হয়। কিন্তু কেউ যদি ভুলে পান করে, কথা বলেন না কেন? ওই যে রোহিঙ্গার ত্রাণ দেওয়ার সময় আসলে আমাদের কাউকে হুট ছিল না, কেউ জানাও ছিল না। ওই অবস্থা না দেখলে কাউকে বুঝাতে পারবো না। আমি কাঁদতে কাঁদতে আমি অস্থির হয়ে গেছিলাম। তখন রোহিঙ্গার সমস্ত লোকগুলো আসতেছিল, কেউ গায়ে জামা নাই, কারণ সমস্ত শরীরের মধ্যে কাদা মাখা, কাউর বাচ্চা এখানে কয়েকদিনে খায় না, আল্লাহ পাকি ভালো জানে। তার চেহারার অবস্থা আপনাকে না দেখাইলে বুঝাতে পারবো না। আমি অস্থির হয়ে কাপড় দিতেছিলাম, যা আছে দিতেছিলাম। ওই মহিলারা ভিতর থেকে কিভাবে কোথা থেকে ওখানে আসছে আমি নিজেও জানি না, আমার জানাই নাই। যখনই সামনে চলে আসছে আমি অবরোধ মস্তিষ্ক হয়ে গেছি, আমি চক্ষুকে নিম্নগামী করছি। এরপরেও যদি কেউ মনে করেন যে আমি ইচ্ছা করিয়া কাজ করছি, আমি ইচ্ছা করিয়া কাজ করলে আমি হারাম কবিরা গুনাহ করছি, তার জন্য পর্দা উঠিয়া যায় নাই। আমি না করলে পর্দা ফরজ। সে ভুল আমার গুনাহ আমি করছি, আমি আল্লাহর কাছে মাফ চাইতেছি, আল্লাহ মাফ করিয়ে দাও। কিন্তু এই কাজটা কোন অবস্থাতে আমার ইচ্ছাকৃত ছিল না। সবাইকে ত্রাণ দিতেছিলাম, ঝাঁকে ঝাঁকে মানুষ আসতেছিল, ঝাঁকে নিয়ন্ত্রণের কোনো পরিবেশ ছিল না। ভাই ওটা আমি না দেখালে বুঝাতে পারবো না, না দেখালে আমি বুঝাতে পারবো না, কেউ বুঝাতে পারবে না। কিয়ামতের ময়দানের মতো সেই অবস্থা ছিল। এরপরেও যদি আমি বিপর্দা হয়ে থাকে সেটা নাজায়েজ। তার জন্য আমি বিপর্দা হওয়ার কারণে পর্দা
উঠিয়া যায় নাই, হুকুম মানসুখ হয়ে যায় নাই। পর্দা পর্দা ছাড়া কি কি আছে? গোটা দুনিয়া কেউ যদি পর্দা না মানে তারপর পর্দা ফরজ, কেউ না মানুক পর্দা ফরজ। এটা দিয়ে দলিল দেওয়ার কিছু নাই, কিচ্ছু নাই। আসলে ইচ্ছা আর একটা ভাই কি পার্থক্য আছে কিনা আপনি বলেন? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন থাপ্পড় দিছে, লোকটা কারবার শেষ, মারা গেছে। কোন হাযা মিন আমালিশ শয়তান, বলে আল্লাহ শয়তানের কাজ, আমি ইচ্ছাই করি নাই। মাফ চাইছে, আল্লাহ মাফ করে দিস। কথা বুঝাতে পারি নাই। আপনি অনিচ্ছায় ঘুমায় আসছেন, নামাজ কাজা হয়ে গেছে, কিন্তু আজান শুনছেন, উঠেন নাই। আসমান জমির পার্থক্য। আমি ওই কাজটা ইচ্ছাই করি না, অনিচ্ছা হয়ে গেছে, তারপরে যদি ইচ্ছাই করে থাকি ওটা হারাম। আমি কবিরা গুনাহ করছি, আমি আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ আমার কাছে মাফ করে দেয়। কাজে আমি করলেই সেটা জায়েজ, ব্যাপারটা এরকম না। আমি কেন, গোটা দুনিয়ার কেউ যদি পর্দা না করে তারপর পর্দা জায়গায় ফরজ, মনে রাখতে হবে। কেউ দলিল দিয়ে পর্দাকে অস্বীকার করিয়েন না বাবা। আপনি পর্দাকে কেন ঘৃণা করতেছেন? পর্দাকে কেন বেপর্দাকে কেন জায়েজ সাবিত করতেছেন বাবা? আপনি মানেন না সেটা ভিন্ন কথা, আপনি নামাজ পড়েন না ভিন্ন কথা, নামাজকে অস্বীকার করিয়েন না। আপনি রোজা রাখেন না ভিন্ন কথা, রোজাকে অস্বীকার করিয়েন না। আপনি মদ পান করেন ভিন্ন কথা, কিন্তু মদকে হালাল মনে করিয়েন না। আপনি সুদ খান, ঘুষ খান, সেটা ভিন্ন কথা, কিন্তু হালাল মনে করিয়েন না। আপনি টুপি ছাড়া চলেন, চলতে থাকেন, কিন্তু সুন্নাত নাই, কথা বলিয়েন না। আপনি দাড়ি কাটেন, দাড়ি ছাটেন, নফসানিয়ত হতেই পারে, নফসের কারণে হতেই পারে, কিন্তু খবরদার ফতুয়া দিয়েন না যে দাড়ি লাগে না, এই ফতুয়া দিয়েন না। আপনি সুন্নাত ছাড়া চলেন, চলতেই পারেন, চলতেই থাকেন, সেটা ভিন্ন কথা, কিন্তু খবরদার নিজ পোশাকে অস্বীকার করিয়েন না। আপনি জিকির করেন না, বেশ ভালো কথা, কিন্তু জিকিরকে অস্বীকার করিয়েন না, কথা সত্য না মিথ্যা? বাবা আমি গুনাহ করতেই পারি, আমি গুনাহ করার কারণে সেই গুনাহ জায়েজ হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। আমি আপনাকে একটা কথা বলতে চাই, দুনিয়ার মধ্যে যে যতই বাজাবাজি করি না কেন, মৃত্যুর পরে গ্রুপ দুইটা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দারা মা বোনেরা, আজকে ঝগড়া করতে করতে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইতে আসি, কিন্তু কোথায় হাঁটি হাঁটি পা পা করে অগ্রসর হইতে আসো, খবর নাই, খবর নাই। খবরদার তওবা না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। দেখো তোমার চোখের দ্বারা নেকের কাজ বেশি হয়েছে না গুনার কাজ বেশি হয়েছে? দেখো এই কানের দ্বারা কি নেকের আওয়াজ বেশি ঢুকছে না গুনার আওয়াজ বেশি ঢুকছে? এই জবান দিয়ে কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? এই হাত দিয়ে কত ঘুষের পয়সা গ্রহণ করছো? এই হাত দিয়ে কত সুদ গ্রহণ করছো? এই হাত দিয়ে কত মদ স্পর্শ করছো, কত গাঁজা, কত ইয়াবা, কত হারাম টাকা। দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের শুনে এক পাঁচরের হাঁটি আর এক পাঁচরে লাগাইয়া বলে, আল্লাহ তুমি মাফ করিয়া না, আল্লাহ তুমি মাফ করিয়া না। বাবা আমার কথা না, ওই কবর তোমার সামনে, ওই কবর আমারও সামনে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কতিপয় যুবকের নিকট থেকে রওনা করছেন। দেখেন যুবকরা হাসি তামাশার মধ্যে লিপ্ত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে যুবকরা, নিশ্চয়ই তোমরা কবরের কথা ভুলিয়ে গেছো। তোমরা কি জানো কবর প্রতিদিন ডাক দিয়া কি বলে? কবর প্রতিদিন ডাক দিয়ে বলে, গোটা দুনিয়ার মানুষ, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুদ দুর। আমি একা একের ঘর, খবরদার মাওলাকে সাথে না নিয়ে কেউ আমার কাছে আইসি না। আমি জুলমা, আমি অন্ধকারের ঘর, দুনিয়ার অন্ধকার আছে, শত্রুর অন্ধকার আমার মধ্যে, বাতির ব্যবস্থা না করিয়া কেউ আমার কাছে আসিস না। আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুদ দুর। আমি পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। আল্লাহ আল্লাহ তুমি মাফ করিয়া দিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন নাফরমানের কবরটা হুফরাতুম মিন হুফারাইন নার, একটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। বাবা তোমার হিসাব তুমি দিও, আমি আমার হিসাব দেব।
কি দেব, কি দেব রে বাবা, কি দেব জানি না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবী পবিত্র জবান মুবারকে বারবার জান্নাতের সুসংবাদ পাইছে। এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে এমন ভাবে কাইবা, এমন ভাবে কান্নাকাটি করতেন, দাড়ি মোবারক ভিজিয়া ভিজিয়া পানি পড়তো। সাথীরা বলে, হুজুর আপনি কবর দেখলে এত বেশি কেন কান্নাকাটি করেন? তখন তিনি জবাব দেন, আখিরাতের যতগুলি ঘাঁটি আছে এর মধ্যে প্রথম ঘাঁটি হলো কবর। এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে আশা করা যায় তার সাথে ভালোই ব্যবহার হবে। আর কবর যদি কারোর সাথে খারাপ ব্যবহার শুরু করিয়া দেয় আর তো উপায় হবে না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এরপর আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবে। বাবা দুনিয়ার চিন্তা করতে করতে গার বয়স তো 30 হয়ে গেল। দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো 40 অতিক্রম করিয়া ফেলাইছে। দুনিয়ার চিন্তা করতে করতে কেউ দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছে। আহা দুনিয়ার চিন্তা করতে করতে কেউ কবরের কিনারা কিনারা চক্কর লাগানো শুরু করছে। নিয়ামতের চিন্তা করার সুযোগ পাও না রে বাবা। আমার অনুরোধ থাকবে কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করে একটু নিয়ামতের চিন্তা করিয়া দেখো। আজকে দুনিয়ার থেকে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। এই 9 কোটি 30 লক্ষ মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেওয়া শুরু করে, কেউ যদি বলতে পারো আমার পাও দলে আমি আর গুনার কাজ করবো না, আমি আল্লাহর কসম করে বলতে আছি সবার সামনে তোমার 100 বার পা ধরতে রাজি আছি রে বাবা। তারপরও গুনার কামের কাছেও যাইও না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? আহারে এর কারণ হলো তোমার পিছনে আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়ে রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার বর্তমান জমানায় পীর মুরিদ নামে শিরক বেদাত হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া আমরা একসাথে যাই। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া নাও মালিক রে। সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পেলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুকের দরজায় ভিক্ষা না পেলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দরজার ভিক্ষু, তুমি হাক্কাইয়া দাও, তারাইয়া দাও। আর তোর দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না, মা বোনদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, দাদু নাই। আল্লাহ কত মুজাহিদ আমাদের সাথে ছিল, আজকে তাদেরকে দেখি না। আল্লাহ যত মুমিন মুমিনাত, যত মুজাহিদ
ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ তোমার খাস মানসা হিসেবে তোমার নিজের মত অনুযায়ী তুমি গঠন করিয়ে নাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين। বসেন কি উঠছেন না? আমরা সবাই তওবা করি। প্রত্যেকের গাছের ডাইন হাত আমরা সবাই তওবা করি। প্রত্যেকে